শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় আমাদের দেশ এই ভারতবর্ষ নিয়ে বারবার বলছি, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে আমরা ভারতীয়। ভারতের যে আদর্শ, আমি যদি প্রথমে রামায়ণের কথা চলে যাই, ত্রেতা যুগে সত্য রক্ষা করার জন্য, পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাসে গেলেন, সঙ্গে লক্ষ্মণ এবং সীতা সহযোগী। এবার তিনি গেলেন, বহুদিন হয়ে গেছে, ভরত মামার বাড়ি ছিলেন, সেই ভরত রামের ভাই চলে গেলেন রামকে আনতে। রাম তো আসলেন না, যে আমার 14 বছর পূরণ হবে তারপর আমি যাব। বলে বাবার পাদুকাটা দেন। হে বাবা, রামের পাদুকা নিয়ে ভরত চলে এসলেন অযোধ্যায়, মাথায় করে নিয়ে এসে সিংহাসনে বসালেন। রামের প্রতিনিধি হয়ে তিনি রাজত্ব করলেন, সিংহাসনে চেয়ারে বসলেন না, প্রতিনিধি। ঠিক এইভাবে শিক্ষা দিলেন রামদাস গুরুজি, রামদাস শিবাজির গুরু। তিনি তাই দীক্ষা দিলেন গৈরিক ধ্বজা। অনেক সেই প্রতিনিধি কবিতাটা তো আমি বলে দিয়েছি এর আগে, ভিডিও ঠিক মতো হয়নি। প্রতিনিধি কিভাবে তিনি শিবাজিকে বললেন, গৈরিক বস্ত্র দান করলেন, রাম যখন প্রতিনিধি হয়ে রাজত্ব করছিলেন সিংহাসনের মধ্যে, প্রতিনিধি। ঠিক আমাদের ভারতবর্ষ যারা পঞ্চায়েত স্তর থেকে আপ টু রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অন্যান্য বিভাগীয় মন্ত্রী ছাড়া যারা আমাদের পঞ্চায়েত সদস্য বলুন, যারা নির্বাচিত সাংসদ বলুন, আমাদের বিধানসভা সদস্য, এমএলএ, এমপি, মন্ত্রী, যে কেউ, তারা কিন্তু জনগণের দ্বারাই নির্বাচিত। যখন যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল থেকে তারা নির্বাচিত হোক, গণতন্ত্র রাষ্ট্রে সবাই তো রাজনীতি দল করতেই পারে এবং প্রতিদ্বন্দ্বিতা ভোটে নির্বাচনে দাঁড়াতে পারে, কিন্তু জনগণের দ্বারা তারা নির্বাচিত হলে জনপ্রতিনিধি হবে। যখন যে সে নির্বাচিত হলো, তারা কিন্তু ভুলে গেছে। আজও পর্যন্ত কোনো জনপ্রতিনিধি দেখলাম না জনগণের পাশে এসে দাঁড়াবে। আজকের বর্তমান ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, আমি তাকে বলবো, আপনি জনপ্রতিনিধি হন, যদি সত্যিকার আমাদের পাশে এসে দাঁড়ান, কি অভাব, কি অভিযোগ, আমি আপনার জন্য কি করতে পারি। শুধু লোক ছেড়ে দিলেন, এই করুন সেই করুন। প্রথমত দুর্নীতিগ্রস্ত সবাই যারা আছে এবং সরকারি দপ্তর দুর্নীতি মুক্ত করুন। প্রথমে নিজে দুর্নীতি মুক্ত হন, পাশে এসে দাঁড়ান, ভারতবর্ষের আদর্শটাকে জানুন। গৈরিক গেরুয়া অশোকস্তম্ভ, অশোকের নিয়ম নীতিতে আসুন। অশোকস্তম্ভকে আমরা সিম্বল করব, অশোকস্তম্ভ আমাদের জাতীয় প্রতীক, পদ্ম ফুলকে আমরা জাতীয় ফুল, ন্যাশনাল ফ্লাওয়ার করব, আবার সেই পদ্ম ফুল আমরা চিহ্ন। কোথায় গেল প্রদীপ? জনসংঘ থেকে কাক হয়েছে ময়ূর। যদি আপনারা সত্যি ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতীয় যদি মনে প্রাণে হন, সত্য অবলম্বন করুন। ভারতা, ভা শব্দের অর্থ হচ্ছে ভা, জ্যোতি, আলো, সত্য। রত মানে বিচরণ করা, যিনি সত্য পথে চলে তিনি ভারতীয়। ভারতে জন্মালে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক হওয়া যায়, ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু ইন্ডিয়ান হওয়া যায় না, ভারতীয় হওয়া যায় না। ভারতীয় তো গেলে সত্যে বিচরণ করতে হবে, আর
60 বছরের বয়স হয়ে গেলে সবকিছু ছেড়ে বানপ্রস্থ থেকে সন্ন্যাসে যেতে হবে। দুর্নীতিপূর্ণ রাজনীতি বন্ধ করুন। ভরত যেভাবে রামের পাদুকা নিয়ে ঈশ্বরের প্রতিনিধি হয়ে জনগণকে সেবা করেছেন, শিবাজি যেমন তার গৈরিক ধ্বজা করে তিনি গৈরিক বস্ত্র পরে তিনি রাজত্ব করে গেছেন, রামদেশ বাবাজিকে সমস্ত দান করে দিলেন রাজত্ব, ভিক্ষে মাগল। শিক্ষা নেই। আমি বলবো ভারতবর্ষের যে আদর্শ, বেদ উপনিষদ, ভারতের রাজা কর্তব্য কি, কথাও কাহিনী, রবি ঠাকুরের লেখা কাব্য পড়ে নেবেন। তার পূজা কেমন হওয়া উচিত, রাজার প্রতি কেমন হওয়া উচিত, সমস্ত কবিতাগুলো পড়তে বলেছি। আমাদের পাঠ্যপুস্তকে ছিল, পাঠ্যপুস্তক এখনো পড়ানো হয় না। পাঠ্যপুস্তকে লেখা পাঠ্যপুস্তকই রয়ে যায়, আচার ব্যবহারে আমরা পালন করি না। ছি, পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, জনগণ ভিখারি হয়ে গেছে। জনগণকে আমি বলি, ভারতীয় জনগণ, রাজ্য সহ ভারত, বাংলা সহ ভারতীয়, আমি তাদের আমি বলতে চাইছি, কাজ না করে কোন রকম সরকারি অনুদান, সরকারের পয়সা জনগণের পয়সা ছাড়া, জনগণের টাকা ঘুরিয়ে জনগণকে দেওয়া হচ্ছে লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, অমুক শ্রী, তমুক শ্রী, অমুক ভান্ডার, তমুক ভান্ডার, সরকারি দপ্তর জনগণের টাকা বিভিন্ন খাজনা ট্যাক্স অমুক টমুক দিয়ে আবার জনগণ কিছু মানুষকে বাছাই করে তাকে দেওয়া হচ্ছে। কাজ দিতে পারেন না, ভিখারি বানিয়ে দিয়েছো। ছিছি, লজ্জা করে না? শিবাজি তো রামদেশ বাবাজি গুরু ছিলেন, তার কাছ থেকে রাজত্ব দিয়ে দিয়েছিল, আবার ফিরে পেল। জনপ্রতিনিধি হন, লজ্জা করে না? পুলিশ নিয়ে ঘোরো, হ্যাঁ হ্যান্ডাম নেই কেন, কোমরে দড়ি নেই কেন, হ্যাঁ গলদ আছে গোলে মালে, হ্যাঁ আর মানুষের এমএলএ মন্ত্রী হয়েছ, পাশে দাঁড়াও, দেশের কি অবস্থা হচ্ছে দেখো। প্রত্যেকটি বাড়িতে আসতে হবে, যেভাবে ভোট চেয়েছো ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে এলাকা ভিত্তিক যারা এমএলএ হয়েছো, মন্ত্রিত্ব হচ্ছ, পঞ্চায়েত হয়েছো, পাশে এসে দাঁড়াতে হবে। লুটপাট করে নিচ্ছে সব। অতি অবশ্যই সরকারি দপ্তরে কোন রকম অনুদান চলবে না। আমি জনসাধারণকে বলছি, পাবলিককে লজ্জা করে না অনুদান নিতে? হ্যাঁ, পরিশ্রম করতে হবে। যারা বার্ধক্য ভাতা পাবে, যাদের বয়স হয়েছে, সেই বার্ধক্য ভাতা 60 বছর 70 বছর হয়ে গেলে তাদের দেওয়া হোক। যাদের সন্তানেরা চাকরি, সন্তানের কর্তব্য বৃদ্ধ বাম্মাকে দেখা। দেশ চলবে তো, দেশের অর্থনীতি হবে তো, সমস্ত চাষবাস হবে না, কলকারখানা উৎপাদন হবে না। একই রকম নীতি, একই রকম হ্যাঁ পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, পাইয়ে দিয়ে ভোট নেবে। ছি ছি, লজ্জা করে না? এই ভিডিও যারা শুনছে তারা সচেতন, একদম ভিক্ষারি খেটে খা। আমি এখনো 75 বছরে মাটি কাটি ফসল ফলাই, খাবো কি? ফসল ফলাতে হবে। ধান গম জব ফলাতে হবে, চাষবাস চলে যাচ্ছে, আমরা খাবো কি? আমি মনে করি, আমি জনপ্রতিনিধি, প্রতিনিধি হন, পাশে এসে দাঁড়ান, চিন্তাই করবেন, পরিশ্রমের টাকা কেড়ে নেবেন না। পরকীয়া বন্ধ করুন। সাধু সন্ন্যাসী যত আশ্রম আছে, রামকৃষ্ণ মিশন ছাড়াও যত আশ্রম আছে, হ্যাঁ মায়াপুর চাষ কোথায় গেল জমি? এই ধনধান্যে পুষ্পে বাড়া, বন্দে মাতরম, সুজলাং সুফলাং শেষ হয়ে গেল। পাঠ্যপুস্তকে থাকবে সবকিছু। ছিছি, লজ্জা করে না? ভগবান প্রতিনিধি, আমি কবিতাটা বলবো, শ্রেষ্ঠ ভিক্ষা, হ্যাঁ প্রতিনিধি বসিয়া প্রভাত কালে, সেতারার দুর্গ ভালে,
শিবাজি হেরিলা একদিন, রামদাস গুরু তাঁর ভিক্ষা মাগি দ্বার দ্বার, ফিরিছেন যেন অন্নহীন, ভাবিলা এগিয়ে কাণ্ড গুরুজির ভিক্ষা ভাণ্ড। ঘরে যার নাই দৈন বেশ, সব যার হস্তগত, রাজেশ্বর প্রধানত, তারও নাই বাসনার শেষ। এ কেবল দিনে রাতে জল ঢেলে ফুটা পাত্রে, বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। কহিলা দেখিতে হবে কতখানি দিলে তবে, ভিক্ষা ঝুলি ভরে একেবারে। তখনই লেখনি আনি কি লিখি দিলা কি জানি, বালাজিরে কহিলা ডাকারে ডাকায়ে, গুরু যাবে ভিক্ষা আসে, আসিবেন দুর্গ পাশে, এ লিপি দিও তার পায়ে। গুরু চলেছেন গে সম্মুখে চলেছেন ধে, কত প্রান্ত কত কত অশ্বরথ, হে ভবেশ এ শঙ্কর, সবারে দিয়েছ ঘর আমারে দিয়েছ শুধু পথ। অন্নপূর্ণা মা আমার লয়েছে বিশ্বের ভার, সুখে আছে সর্বচরাচর, মোরে তুমি হে ভিখারি মার কাছে হতে কারি। করেছ আপন অনুচর সমাপন